ও আজকে রত্না স্পেশাল রান্নাঘরে রান্না হচ্ছে, যে দেখুন ধনে পাতা দিয়ে ভোলা মাছ, পেঁয়াজ দিয়ে মশলা আমার কষে গেছে। আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে করছি মাছটা। আপনারা যদি পারেন, করা দেখে তো অনেকে কমেন্ট করবেন, জানা কথা, করবেন কিন্তু আমাকে রান্নাটা তো দেখাতে হচ্ছে। হয়ে গেছে মশলায়, আমি এবার জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন। কালারটা দেখুন কি কালার এসছে। আমি একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করছি, অন্য কিছু মশলা দিইনি। আর একটু জল দেবো, অনেকগুলো মাছ আছে। এই ঝোলটা আমার ফুটুক ততক্ষণ। পেঁয়াজ দেখুন, এই যে পেঁয়াজ দিয়ে করছি মাছটা, রোজ তো দিয়ে দিয়ে খাই। এই যে ভোলা মাছ কালকে বাজার থেকে নিয়েছি, বাজারে অতিরিক্ত দাম, রোববার হলে না মাছের দাম খুব হয়, তবুও এনে রেখে দিয়েছি, কারণ আজকে সুবিধা, সোমবার দিন বাবা অফিস খুলে যায় না। ঝোল ফুটলে মাছটা দিয়ে দেবো। ঝোল ফুটছে, এই যে মাছ কটা দিয়ে দিলাম। এই মাছ আবার বেশি দিয়ে ফোটানো যাবে না, একটু ফুটুক। আর আছে আজকে তার সঙ্গে ভাত তো থাকবেই, জানা কথা। গরম পড়ে গেছে, বাচ্চাদের জন্য আইসক্রিমওয়ালা এখানে এসে গেছে। আর আমাদের এই যে মন্দির আছে এখানে একটা, সব ক্যাম্পাসে খেলছে বাচ্চাগুলো। এবার সব এই ঠান্ডা গরমে আইসক্রিম খাবে, আরও ঠান্ডা লাগবে। বড় পাত্র নিই, তার মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতা না বালি থাকে, আমি একটু কাটি ধনে পাতা দেবো। মাছটা ঢাকবো না। গ্রেভিটা অনেকটা ঝোল হয়ে গেছে ভাবছেন, কিন্তু এত ঝোল থাকবে না। এবার দিয়ে দেবো ধনে পাতা। এই মাছে না ধনে পাতা দিলে না আলাদা একটা টেস্ট আছে। আর সামুদ্রিক মাছ মানে একটু ধনে পাতারও দিয়ে করবেন, দেখবেন অসাধারণ লাগবে। ভালো লাগলে প্লিজ আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধনে পাতা দিয়েছি, দিয়ে একটু ফোটাবো, এর আলাদা একটা গন্ধ আছে ধনে পাতার। আমি হোম ডেলিভারির খাবার করি, ঘরোয়া রান্না। যারা যারা খাবার নিতে পছন্দ, মাছটা দেখি, মাছটা মনে অনেকটা ঝোল হয়ে গেছে।
ফুটতে দিই মাছটা একটু, ধনে পাতা দিয়ে দিয়েছি। এইভাবে একবার ভোলা মাছ করে দেখবেন, ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ বাটা দিয়েছি একটুখানি, আর পেঁয়াজ কুচানো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, গোটা চারেক বেটে, একটু ঝাল ঝাল, সামুদ্রিক মাছ ঝাল না হলে ভালো লাগবে না, আপনারাও জানেন। আর গরম পড়ে গেল, আবার বলছে বৃষ্টি হবে। ঝোল পড়ে গেল। অনেক ঝোল দেখুন, ঠিকই আছে, ভাত দিয়ে খাবে তো। তাহলে এরকম করে করবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, পাশে বেল আইকনটা টিপে দিন, সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।